নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আমার নন্টু ভালো আছি। আর এই যে পিত্তির মুখ দেখা যাচ্ছে না এখান থেকে। তো আমি উঠে গেছি আজকে 7টার সময়, এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:25। তো উঠে আমার ছেলেকে দুধ খাইয়ে অনেকক্ষণ ধরে কাজ করলাম। তারপরে এই যে এর উঠে গেছে হিচকি, তাই একে নিয়ে চলে এসেছি ঘুরতে। আর পিত্তি এসছে একে কোলে নেবে বলে। তো আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরেটা, ঘরে অতটা নেই, তাই জন্য আর কিছু পরিনি, আমিও পরিনি আর একেও পরিনি। রাখছে না টুপি, একে টুপিটা দিয়েছিলাম, এত মাথা চুলকাচ্ছে, টুপি খুলে দিল, চিল্লাচ্ছে টুপি দিলে। তো সেই জন্য আর টুপি দিলাম না। এখন এই যে ঘরের সব কাজ করব, কালকে তো কাজ বেশি করাই হয়নি, তো আজকে অনেক মেশিনের কাজ বাকি আছে, তো সেইগুলো সব করব। এখন ঘরের কাজ টাজগুলো তাড়াতাড়ি করে রেডি করে নেব। আর এই যে পিত্তি চিল্লাচ্ছে ওকে নিয়ে যাবে বলে, আমি না এখন নিয়ে যেতে হবে না, তুই আয় এখানে, ভাই এখানে থাকুক। তোমার ছেলের এই হিচকে উঠে গেছে, ওকে এবার শোয়াবো, একটু টাইম দেবো, দিয়েটি আমি এই কাজ শুরু করে দেবো। তো চলুন তাড়াতাড়ি করে কাজ করে ফেলি। তো এই যে পিত্তি এখানে খেলছে আর আমি এখানে ছেলেকে শুইয়ে দিয়ে আর ভাবলাম আজকে সকাল সকালই ওর ওষুধগুলো দিয়ে দেবো। তো ওই জন্য তাড়াতাড়ি করে ভিটামিন ডি আর ওই গ্যাসের যে ওষুধটা ছিল তো সেইটা দিয়ে ডাইপারটা ওকে চেঞ্জ করিয়ে দিলাম। তো ডাইপার চেঞ্জ করিয়ে দিয়ে বললাম তো একটু টাইম দিই, তাই জন্য ওকে আবার একটু উল্টে দিলাম। ওকে উল্টে দিয়ে আর এই যে আমি তাড়াতাড়ি করে গিয়ে বিছানটা তুলে নিলাম। তো বিছান তুলে নিয়ে ভালো করে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, আরও অনেক কিছু কাজবাজ করে তারপরে গিয়ে স্নান টান করে ঠাকুরের বাসন মেজে আর এই যে পুজো দিতে বসবো। আমার ছেলে ভ্যা করে কাঁদতে শুরু করে দিয়েছে, তার কি আর করব। তো ওকে নিয়েই এই যে পুজো দিচ্ছে আর ওকে ঘন্টার আওয়াজ বাজাচ্ছি, দিয়ে খুব আনন্দ পাচ্ছে, দিয়ে তারপরে আর শোবে না, তাই জন্য এই কাঁধে করে নিয়েই আমি গীতাটা তাড়াতাড়ি করে পাঠ করে আর এইদিকে টিফিন করতে এলাম। তো আজকে আর টিফিন নিয়ে ঝামেলা ছিল না, কারণ কালকে স্পেন্সার থেকে যে পাউরুটিগুলো এনেছিলাম তো সেই পাউরুটিগুলোই আজকে সেঁকে নিয়ে আর বাঁধাকপির যে তরকারি ছিল তো সেই তরকারি দিয়েই খেয়ে নিলাম। আর সত্যি বলতে পাউরুটিগুলো এত ভালো খেতে ছিল কি যে আপনাদের বলবো। আমি তো প্রথমবার এই পাউরুটি টেস্ট করছি, আগে অন্যরকম করেছি। তো আপনারা যদি কেউ স্পেন্সার্সের খাবার খেয়ে থাকেন তবে একবার এই পাউরুটিটা খেয়ে দেখবেন, খুবই ভালো, খুবই লাইট। আর আমার একবারও কি বলে হজমের সমস্যাও হয়নি। তো আমি তাড়াতাড়ি করে রুটিটা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে আর আগের দিনের একটা ব্লাউজ অর্ধেক করা ছিল তো সেই ব্লাউজটাই আগে কমপ্লিট করে নিলাম। তো ব্লাউজটা তাড়াতাড়ি করে আমার ছেলেকে আজকে একটু তেল মালিশ করে দিয়েছি। সবাই বলছিল কি তেল মালিশ করে দাও, এখন তো 3 মাস হয়ে গেছে, তো একটু তেল মালিশ করলে কিছুই হবে না। তো সেই জন্য আবার একটু তেল মালিশ করলাম ভালো করে। তো আমার ছেলে কি আনন্দ পেয়েছে, পুরো চুপ করেছিল তেল মালিশ করার সময়। তো তেল মালিশ করে আমি 2-3 মিনিটও রাখিনি, তেল মালিশ করেছি আর সঙ্গে সঙ্গে স্নান করে দিয়েছি। তো এই যে স্নান টান করিয়ে জামা কাপড় তো পরিয়ে দিয়ে ক্রিম সব মাখিয়ে দিয়ে আর এই যে জামাটা ছিল তো জামাটার পাটা না কেটে দিচ্ছে, কারণ এই জামাটার পাটা পুরো ঢাকা ছিল আর ওর পাটা হচ্ছে না, ছোট হয়ে গেছে, জামাটা লম্বাই ছোট হয়ে গেছে কিন্তু গায়ে হচ্ছে। তো শিবাঙ্গীর মা বললো নিচের পাটা তুমি কাঁচি দিয়ে কেটে দেবে, তাহলে পাটা খুলে যাবে, তাহলে জামাটা পরে নিতে পারবে। তো ওই জন্যই পাটা কাঁচি দিয়ে কেটে দিলাম। তো এই যে কেটে টেটে দিয়ে ওকে জামা কাপড় টাপড় পরিয়ে দিলাম, পরিয়ে দিয়ে আর আমি ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম টুম পাড়িয়ে আর এইদিকে এলাম আমি হচ্ছে জামা কাপড় ভেজাতে। তো ওই যে ও ঘুমাচ্ছে আর আমি এইদিকে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম, দিয়ে ওর স্নানের জলটা ছিল তো সেইগুলো ফেলে দিলাম, ফেলে দিয়ে আর এইদিকে হচ্ছে ব্লাউজ কাটতে চলে এসেছি আর ওইদিকে জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে। তো এই যে ব্লাউজ বলতে এখানে এখন 2টো ব্লাউজ কাটবো, তো এই 2টো ব্লাউজ মোটমাট 6টা 8টা ব্লাউজ আমাকে 30 তারিখ বা 31 তারিখের মধ্যে গিয়ে দিয়ে আসতে হবে। এই জন্য তাড়াতাড়ি করছি। তো এই দুটো একই কাস্টমারের ব্লাউজ ছিল। তো এই যে তাড়াতাড়ি করে ব্লাউজ দুটো কেটে নিলাম, কেটে টেটে নিয়ে আর এইদিকে চলে এসেছি জামা কাপড় মেলতে। তো তাড়াহুড়ো করে জামা কাপড় সব মেলে গেলাম, মেলে গিয়ে আগে ভাত খেয়ে নিলাম। আমার ছেলে শুয়েছিল বলে ভাবলাম তাড়াতাড়ি করে ভাতটা খেয়ে নিই। তো ভাত বলতে ভাতের সাথে আজকে খেয়েছি ওই চিংড়ি মাছের মাথা বাটা ছিল আর ওই তরকারি ছিল চিংড়ি মাছের তরকারি আগের দিন রাতে যেটা করলাম, তো সেইটা দিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়ার পরে আমি এই যে ব্লাউজটা কাটলাম তখন, তো সেই ব্লাউজটা এই যে করতে বসে গেছি। তো তাড়াতাড়ি করে ব্লাউজটা করে নিলাম, করে নিয়ে দেখলাম জল নেই, তো জল ভরলাম, কারণ একটু আগে ফিল্টারের ওখান থেকে ফোন করেছে যে ফিল্টারটা সার্ভিস করতে আসবে। আমাকে কালকে বললো কি আজকে সার্ভিস করতে আসবে না, পরশু দিন আসবে। তো ভালো কথা, তাই জন্য আমি আর কিছু খুলে টুলিনি। এবার হঠাৎ ফোন করে বলছে ম্যাডাম আমি রাস্তায় আছি, আপনি বিলটা আমাকে পাঠান, আমি সার্ভিসের জন্য যাচ্ছি। তো আমি লাইভ লোকেশন আর বিলটা পাঠিয়ে দিলাম। তো
বিল টিল পাঠানোর পরে আমি পুরো ফিল্টারটা এই যে নীল কালার যে প্লাস্টিকটা দিয়ে রেখেছি যাতে মানে ময়লা না হয়, তো সেই প্লাস্টিকটা আমি পুরো খুলে পরিষ্কার করে নিলাম। এবার করার পরে বিলটা দেখে বলছে, ম্যাডাম এটার তো সার্ভিস করলে চার্জ দিতে হবে। আমি বললাম কেন, আমি তো 2 বছরের তো ফ্রি চার্জ তো আমি কিনে রেখেছি, মানে ফ্রি সার্ভিস, আর ফিল্টারটা ওরা দেবে, মানে 4,000 টাকা 2,000 টাকা করে করে 2 বছরে 4,000 টাকা আমি কিনে রেখেছি। বলছে ওইটা আপনাকে রিলায়েন্স থেকেই নিতে হবে টাকাটা। তা বলছে তাহলে আপনি একবার রিলায়েন্সে ফোন করে দেখুন। তা আমি আবার সেই রিলায়েন্সে ফোন করলাম, ফোন করে জিজ্ঞেস করলাম যে সার্ভিসটা কী হবে। বলছে রিলায়েন্স থেকে তখন বলল সার্ভিসটা ওরাই দেবে, ওরাই ফিল্টার দেবে, ওরাই সার্ভিস দেবে। তো যেহেতু আমার এটা কোম্পানি হিন্দওয়্যার, তো হিন্দওয়্যারকে করতে হবে না। তো এটা বলার পরে আমি আবার মানে ফোনটা ওনাকে করে বলে দিলাম যে না আপনাকে আসতে হবে না, বারণ করে দিলাম। তো ওটা মানে রিলায়েন্স থেকেই করবে। এখন নাকি রিলায়েন্স কোম্পানি সমস্ত রকম সার্ভিসের মানে ও দায়িত্ব নিয়ে নিয়েছে, মানে ওদের ওখান থেকে কিছু কিনলে সেটা ওদের কোম্পানি থেকেই সার্ভিস করবে, মানে কোম্পানি থেকে আর করবে না। তো ভালো কথা, তো এটা শোনার পরে আমি আবার কাজে বসে গেলাম। তো আরেকটু কিছু কাজ করে এইদিকে আরেকটা নতুন ব্লাউজ কাটতে চলে এসেছি। তো তাড়াতাড়ি করে ওই ব্লাউজটা কেটে আর এই যে আরেকটা যে ব্লাউজ তখন কেটেছিলাম সেইটা এখন করতে বসে গেলাম। তো এই ব্লাউজটা তাড়াতাড়ি করে শেষ করছি, কারণ শেষ করার পর যেটা কাটলাম সেটা আবার করতে হবে। তো এই যে আমি তাড়াতাড়ি করে কাজ করছি, আর এইদিকে আমার ছেলে দেখো কীরকম নড়ানড়ি করছে। ওর সাথে কত কথা যে বলছি আমি কাজ করতে করতে, সেটা সে আমি আর একমাত্র ভগবান জানার। ও তো কিছু বুঝতেও পারছে না, কিন্তু বলে বলে তোকে চুপ রাখতে হচ্ছে। তো এই করে করে বিকাল হয়ে গেল। তো এখন বাজে বিকাল প্রায় 5টা 5:30 বেজে গেছে, আর আমি এই যে চা বসিয়েছি। তো চাটা বসিয়ে দিয়ে ওকে আবার এই যে হজমের ওষুধটা দিয়ে গেলাম। তো একে দুধ খাই, আর এই যে উঁচু বালিশ একটু শুয়ে রেখেছি, কারণ নাহলে আবার দুধ তুলে দেবে সেই জন্য। তো এই যে চাটা খেয়ে নিলাম, খেয়ে দিয়ে নিয়ে দেখলাম যে বাসন পড়ে আছে, তো সেইগুলো আবার মাজতে চলে এলাম। বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিয়ে ব্লাউজটা করলাম। সেই ব্লাউজটার আর ভিডিও করব সেইটুকু আর সময় পাইনি এখন, কারণ আমার ছেলে এখন খুবই চিল্লাচিল্লি করছে এই কারণে। তো তাড়াতাড়ি করে আমি এই যে খেতে বসে গেছি। তো ওই যে চিংড়ি মাছের মাথা বাটা আর ওই তরকারিটাই তাড়াতাড়ি করে গরম করে নিলাম ভাতের সাথে। তো এই যে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে দুপুরবেলা যে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম, তো সেইগুলি তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম। তো গুছিয়ে টুছিয়ে নিয়ে আর ওকে মশারি মানে ভিতরে রেখে এলাম। কারণ হচ্ছে আমার ঘরে না এখন খুব মশা হয়েছে, কেন আমি জানি না। অল আউট জ্বালছি তবুও দেখছি মশারির গায়ে অনেক মশা, আর ওকে খালি মশা কামড়ে দিচ্ছে। বাচ্চা মানুষ তো বুঝতে পারছে না, কষ্ট হচ্ছে, ছোটো আমার লাল হয়ে যেখানে কামড়াচ্ছে লাল হয়ে ফুলে যাচ্ছে। তাই জন্য ভাবলাম কি মশারিটা টাঙিয়ে দিয়ে যাই। তো মশারিটা সে টাঙিয়ে দিয়ে আমি এই পাশে চলে এলাম আরও নানা রকম কাজ করতে। তো আরও কিছু কাজ বাজ ছিল, সেইগুলো সব করলাম। করার পরে যে কটা বাসন, ওই খাওয়ার পরে যে কটা বাসন পড়েছিল, তো সেই কটা বাসন এই যে তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। আর বারবার উঁকি মারছি, কারণ আমার ছেলে যদি চোখ খুলে দেখেছে যে মশারি দেওয়া, তাহলে এমন চিৎকার করবে পুরো ঘুমটাতে ভেঙেই যাবে, আমার আর কোনো কাজ করতে দেবে না। তো তারপরে কী করলাম, দিয়ে দেখলাম বাসনগুলো মাজার পর দেখলাম যে না ও উঠছে না। তো আমি আবার ভাবলাম তাহলে এই ব্লাউজটা করতে বসে যাই। তো এই ব্লাউজটা করতে বসেছি, তো ব্লাউজটা অর্ধেক মতন করেছি। ব্যাস আমার ছেলে গেল, এই যে দেখছি বরাবর আমার ছেলে গেল উঠে। কী আর করবো, এইবার তো ও শুরু করেছে ওর সানাই, নানা রকমের সানাই। তো এই সানাই বাজাচ্ছে, তারপর ওকে নিয়ে আবার কতক্ষণ ধরে ঘুরলাম। ঘোরার পরে নিচের এই যে কুচো কাপড় যেগুলো ছিল, তো সেইগুলোও কিছুটা তুলে রাখলাম। তুলে তুলে রেখে মশারি টাঙিয়ে বিছান টিছান করে তারপরে গিয়ে ওকে নিয়ে আবার শুয়ে পড়লাম। তো প্রায় শুয়ে পড়লাম, মানে শুয়ে পড়লাম। এবার ওকে খাওয়াতে খাওয়াতে প্রায় বেজে গেছে আজকে প্রায় 11:05 মতন। তো তারপরে গিয়ে আমার এই টিডিওগুলো সব আমি মানে শিডিউল করে রাখলাম, যাতে সকালবেলা আবার সময়টা নষ্ট না হয়। তো এই সব শিডিউল করে আমার ঘুমাতে ঘুমাতে প্রায় বেজে গেছে 11:30। তো তারপরে গিয়ে তো ঘুমিয়ে পড়লাম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।